Hi everyone, welcome back to our channel. তাগদা সিরিজের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের পর্বে আপনারা দেখেছিলেন যে এনজিপি থেকে তাগদা হেরিটেজ বাংলো 16 আসা অবধি। তো আজকে আমরা এখান থেকেই আবার শুরু করছি, মানে তাগদা হেরিটেজ বাংলো 16 থেকেই আবার শুরু হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আমাদের বাংলো নম্বর 16, হেরিটেজ বাংলো নম্বর 16 তাগদা। এখানে বনফায়ার হয়, আমরা সবাই এসে গেছি। এখানে টেন্টও রয়েছে। এই যে আমাদের বাংলা নম্বর 16। তো আমরা এন্ট্রি করছি, দেখি ঘরে ঢুকেই খাট রয়েছে, দুটো পিলার রয়েছে। এখানে একটা এই আগুন জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এখানে মিরার রয়েছে, আর এখানে দুটো বেড রয়েছে। আর এখানে এই যে যেমন থাকে কার্পেট দেওয়া রয়েছে। এখানে আগুন জ্বালানোর জায়গা রয়েছে, আর ওপরটা দেখুন কি সুন্দর কাঠের ইয়ে করা। এখানে দুটো পিলো রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, বেডশিট রয়েছে। এখানে দুটো মোড়া রয়েছে, অনেক টেবিল। আর এখানে একটা টি টেবিল মতো রয়েছে, সবই ইয়ে। এখানে হ্যাঙ্গার রয়েছে, ছাদটা পুরো উডেনের। আর ওখানে একটা প্লাস্টিকের দেওয়া আছে, এখানে আলো আসতে পারে। এই জায়গাটা রয়েছে বাথরুম। ওয়াশ বেসিন রয়েছে, জেট স্প্রেও আছে, টয়লেট পেপার আছে, গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, লাইট। এখানে দুটো সোপ দেওয়া রয়েছে, বালতি আছে, মগ আছে, টুইন কল আছে, সবই দেওয়া রয়েছে। এখানে শাওয়ার আছে, বাথরুম সেম অ্যাজ। এখানে দেওয়া রয়েছে প্লাস্টিকের, আলো আসতে পারে। খুব সুন্দর। বিগ সাইড টেবিল রয়েছে। বাপরে বিশাল ঘর। হ্যাঙ্গার ট্যাঙ্গার রয়েছে, এই যে মিরর রয়েছে। এই আগুন জ্বালাবে, এখানে আগুন জ্বালানোর জায়গা রয়েছে। বেড রয়েছে, বেড সাইড টেবিল, এটা বেড। এখানে চেয়ার রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে, উডেন ফার্নিশ করা। ছাদটা এখানেও একটা ওই প্লাস্টিকের ভেন্টিলেশন করার মতো জায়গা রয়েছে, আলো আসতে পারে। সবই সুন্দর এক কথা। নো স্মোকিং। আর আমি রুম টুকটা দিয়ে দিলাম। এই যে এখানেও বাথরুম রয়েছে, করার মতো সেম। কমোড রয়েছে, টয়লেট পেপার রয়েছে, জেট স্প্রে রয়েছে, বেসিন রয়েছে, সোপ রয়েছে, আয়না রয়েছে, মিরার রয়েছে, গিজার রয়েছে। এদিকে টুইন কল রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে। ওই ঘরে যেমন এই ঘরে ঠিক তেমনই আছে। চেয়ার রাখা হয়েছে, এটা টেমু। এখানে জিনিসপত্র রয়েছে, এখানে মূর্তি রয়েছে। মানে আমাদের এই যে এন্ট্রান্স, এই এন্ট্রান্স থেকে এদিকে একটা ঘর যেখানে মেয়েরা থাকবে, এই ঘরটা দিয়ে। আর এই ঘর অবশ্যই এখানে একটা এন্ট্রান্স আছে যেখানে ছেলেরা থাকবে। এই ঘরটা আমি দেখালাম, এটা হচ্ছে ছেলেদের ঘর, আর এখানে ছেলেরা থাকবে। হচ্ছে মেয়েদের ঘর, যেখানে মেয়েরা থাকবে। সেমি প্যাটার্নের, একই রকম। আমরা হেরিটেজ বিল্ডিংয়ে রয়েছি। এখানে এটা হচ্ছে এখন সময় ঘড়ি এখন বলছে এখন বলছে 3:27।
এখন 3:27। তো এখন আমরা এই মাত্র এসে পৌঁছালাম। আর এখানে তো মর্নিং তো না, এখন ইভিনিং ভিউটাই আমি দেখাচ্ছি। এখান থেকে সানসেট হচ্ছে, দেখুন কেমন সুন্দর একটা লাগছে সানসেট ভিউটা। আর এখান থেকে লাইট ফাইট লাগানো রয়েছে, দেখুন কি সুন্দর রয়েছে। আর রাত্রিবেলা হোক না, আর যেহেতু এটা ব্রিটিশ বাংলা, তো ব্রিটিশদের শিল্পকলা স্থাপত্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর বিল্ডিংটা তো দেখতে পাচ্ছেন একদম পুরোনো দিনের বিল্ডিং, কিন্তু তাও এরা কীভাবে মেনটেন করে রেখেছে। আর ব্রিটিশরা যেমন করে থাকতো ঠিক দেখুন এখানে জামার হ্যাঙ্গারগুলো, মানে লোহার হ্যাঙ্গার তো নয়, কাঠের হ্যাঙ্গার। আর এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের বিভিন্ন নিদর্শন বা সেখানে সিনেমা কীভাবে কাজ করতো ব্রিটিশদের সঙ্গে ইন্ডিয়ান আর্মি বা তাগদার যে লোকজন ছিল তাদের, সেইগুলো সব ছবিগুলো রয়েছে এখানে। যাই হোক, রুমে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চের এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। এখানে নিয়ে নিয়েছি ভাত, ডিম, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর একটা মিক্স তরকারি। তো লাঞ্চ টাঞ্চ সেরে আমরা বিকালবেলা, মানে সন্ধ্যা হয়ে এসছে, সেরকম টাইমে চলে গেছিলাম চা কফি খেতে। তো চা কফি খাওয়ার থেকে এখানে বাইরে সবাই মানে আড্ডা দিচ্ছিল। বাইরেটা এত সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটায়, কি বলবো, মানে ভীষণ সুন্দর। মানে চারিদিকে লাইট লাগানো রয়েছে, এখানে বাচ্চারা সব খেলা করছে। এখানে তো ফটোশুট, ভিডিও সমস্ত কিছু চলছে, মানে রিলস বানানো সব কিছু চলছে এই মানে ডাইনিং এরিয়াতে। আর এখান থেকে ওই মানে সাইড ভিউটাও ভীষণ সুন্দর। এখানে সেটা সবাই এখানে এক জায়গায় হয়ে গেছে, মানে আমরা যে কয়জন গেছিলাম প্রত্যেকে লাইন দিয়ে বসে পড়েছে। মানে বাইরে এত প্রচণ্ড ঠান্ডা, মানে পুরো থরথর করে কাঁপছিলাম, মানে হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে সেই ঠান্ডা। তো আমরা এখানে সবাই বসে গল্প মারছি, বাচ্চারা খেলা করছে, বাইরে কেউ আর যাচ্ছে না। তো তারপরে ওখানে চা কফি পকোড়া খেয়ে এখানে চলে এসেছি বনফায়ারে। তো এখানে এসে একটু বেটার লাগছে, মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, কিন্তু এই বনফায়ারের জন্য ভীষণ ভালো লাগছে। এখানে সবাই আড্ডা, গান সমস্ত কিছু করতে ব্যস্ত। বাচ্চারা মানে ঠান্ডায় কাঁপছিল, তো সেই কারণে এখানে এসে বসে পড়েছে। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে একটা এনজয় করছিলাম। আর এখানে আমাদের বনফায়ার শুরু হয়ে গেছিল, দেখতেই পাচ্ছেন। যেহেতু এখানে প্রচন্ডই ঠান্ডা ছিল, আর আমরা এখান থেকে কাঠ নিয়ে আমরা আগুন জ্বালিয়ে বনফায়ার শুরু করে দিয়েছি। তো এখানে কচি কাজা বাচ্চা বুড়ো সবাই এখানে আগুন পোয়াচ্ছিলাম আমরা, আর কিছু গল্প করছিলাম কাল সকালের প্ল্যানের জন্য। নেক্সট ডে মর্নিং এর লোকাল সাইট সিনের প্ল্যান আমরা করে নিয়ে ডিনার টেবিলে চলে এসেছিলাম। তো ডিনার করে এখানে ফটো শুটও করেছিলাম। তো সেদিন আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট টেবিলে একবারে চলে এসেছি। এখান থেকে ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো লোকাল সাইট সিনে। এখানে দিয়েছিল লুচি, লুচি ওদের আলুর দম, আমাদের আলুর তরকারি আর ডিম সেদ্ধ আর ছিল চা। এই ছিল আমাদের ব্রেকফাস্ট। এখন যাওয়া হচ্ছে আমাদের তিনচুলে, মানে সকালে স্নান টান ব্রেকফাস্ট করে রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, গুটি পা এগোচ্ছি। তো রাত্রি যতটাই ঠান্ডা, সকালে বেশ ভালোই গরম থাকে, রোদ্দুর আছে, ভালো তেজ আছে, রোদটা আছে, রাত্রে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা, হাড়গুলো কাঁপবে এরকম একদম করে সেরকম। তো আমরা এখন যাচ্ছি তিনচুলে, হেঁটে যাচ্ছি, পাহাড়ি পথ দিয়ে হেঁটে বেরিয়ে পড়েছি। কাছে না, মানে ওদের বলছে হেঁটে 15 মিনিট, আমাদের হেঁটে তাহলে আধ ঘন্টা হয়ে যাবে। পাহাড়ি রাস্তা তো লাগবে। চলুন যাই গিয়ে দেখি। ফেস্টিভ্যাল হচ্ছে, হ্যাঁ কালকে আমাদের কার্ড দিয়ে গেছিল, তো যাই গিয়ে দেখছি ডিসেম্বরের, মানে ওই উপলক্ষে ওই নিউ ইয়ার সেলিব্রেশন যেমন হয় 25 থেকে 31 পর্যন্ত, 31 পর্যন্ত, সেটাই আমরা এখন যাচ্ছি এক্সপ্লোর করতে। যাই দেখি কি আছে ওখানে, যাওয়া যাক, গিয়ে তারপর দেখাচ্ছি কি আছে। অপূর্ব সুন্দর পাহাড়ি ভিউ, ভীষণই সুন্দর লাগছে। আমাদের ওখান থেকেও পাহাড়ের ভিউ অতটা ভালো নেই, কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর। পুরো এই যে দার্জিলিংয়ের দিকেটা ওটা দেখা যাচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘা দিয়েছে, কোনো 1 2 3 4 7 খানা ইয়ে আছে, রক আছে, সেটা পুরোটা এখানে শো করছে। আমরা এখন মেলা হচ্ছে, হিমালয়ান কালচারাল ট্যুরিজম ফেস্টিভ্যাল,
सुरुवाती क्षणमा नै हामी उहाँहरू सम्पूर्णलाई स्वागत जनाउँदै आजको कार्यक्रम सञ्चालन गर्छौँ। যেমন আমাদের প্রোগ্রাম হয় বেঙ্গলে সেরকম হচ্ছে। আর এখানে বিভিন্ন ফুড স্টলও রয়েছে, এই যে দিকে রান্নাবাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া বিক্রি করছে, হ্যান্ডক্রাফট হয় বেঙ্গলে যেমন হয়, এটাও বেঙ্গল কিন্তু পাহাড়ের। এখন জিনিসপত্র বিক্রি হচ্ছে এই বিশাল জায়গা জুড়ে। এখানেও স্টল রয়েছে খাওয়া দাওয়া, মেলা শুরু হয়েছে। এখানে মধ্যে পার্টিসিপেন্টরা নাচ গান করবে, বিভিন্ন জিনিসপত্র। এই যে এখানে সব হ্যান্ডমেড জিনিস রয়েছে। বাচ্চাদেরকে দেখুন কি সুন্দর লাগছে, হ্যান্ডমেড সোপ, তারপরে প্রোগ্রাম শুরু হবে, আবার দেখাচ্ছি আমি। এখান থেকে মেলা দেখে আমরা চলতে একটা গাড়ি ঠিক করে সবাই মিলে গেছিলাম কাছের একটা ভিউ পয়েন্ট, কুম্ভকোড়া ভিউ পয়েন্টে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। তো চলো সেটাই দেখায় তোমাদের। কথা বলতে বলতে আমরা এসে গেছি গুম্মাধারা ভিউ পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, বা এটাকে আরেকটা নাম বলা যায় তিনচুলের একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য একটা ভিউ পাওয়া যায়। মানে কাঞ্চনজঙ্ঘা যেখানে বলে না যে স্লিপিং বুদ্ধাস, স্লিপিং বুদ্ধাসের সবগুলো যে পিক আছে সেই সবগুলো পিকই এখান থেকে দেখা যাচ্ছে। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন। আর তখন সময় হবে 2:30 কি 3টে বা তারও একটু কম, মানে 1টা থেকে 2:30টার মধ্যে। তো সেই সময় মানে আকাশটা পরিষ্কার ছিল আর সূর্যের তেজও ছিল। তো খুব সুন্দর আমি এটা ক্যাপচার করতে পেরেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন কেমন লাগে আপনাদের। তা আমি বলবো যে আপনারা যদি দার্জিলিং বেড়াতে আসেন তো তিনচুলে লামাহাটা এখানে একটা বা দুটো দিন রাখুন। এখান থেকে এই ভিউ পয়েন্টে আসুন এবং কাঞ্চনজঙ্ঘার পিকটা মন ভরে দেখুন। মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে সত্যি আগে কখনো পাইনি। মানে আকাশ একদম পরিষ্কার আছে, কোনো মেঘ নেই, আকাশ পুরো ক্লিয়ার। এই জন্য পুরো ভিউজ আমি দেখালাম। যদি মেঘ মেঘ চলে আসছে, তো আমি পুরো যতগুলো পাচ্ছি মোবাইলটাকে জুম করে দেখালাম। মানে এত সুন্দর ভিউ এখানে। এখানে বলছে 360 ভিউ পাওয়া যায়, যদিও পাওয়াই যায়। জুম আউট করলাম, জুম আউট করে দেখাচ্ছি। মানে ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে জানি না, কিন্তু মানে খালি চোখে এত সুন্দর একটা ভিউ। আপনারা আসুন, নিজের চোখে সাক্ষী হয়ে থাকুন, দেখুন, ভালো লাগবে। এখানে এসে আমরা জানতে পারলাম যে দার্জিলিংয়ের যে টাইগার হিল আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সব থেকে সুন্দর দৃশ্য দেখা যায়, সেই টাইগার হিলের পর এটা একটা স্পট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য দৃশ্য দেখা যায়। তো আমি তো বলবো আপনারা আসুন, তিনচুলে লামাহাটা আসুন আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে উপভোগ করুন। কাঞ্চনজঙ্ঘা দেখে ঘুরে বেরিয়ে এত খিদে পেয়ে গেছিল যে কি বলবো, তাই চলে এসেছি সরাসরি লাঞ্চ করতে। তো এখানে রয়েছে সাদা ভাত, রয়েছে চিকেন কারি, ডাল, আর হচ্ছে কুয়াশার তরকারি, আলু ভাতে মাখা, মানে কাঁচা পেঁয়াজ ধনেপাতা দিয়ে আলু ভাতে মাখা, আর রয়েছে স্যালাড। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, কিছু আর বলার নেই। তো খেয়ে দিয়ে দুপুরে রেস্ট নিয়ে, দুপুর তো না বিকালবেলা এসে খেয়েছি 4টার সময়। তো রেস্ট নিয়ে এখানে বিকালে চলে এসছে গরমা গরম পাহাড়ি মোমো, আর মোমো সাথে রয়েছে স্যুপ, আর রয়েছে সস। সসটা প্রচন্ড ঝাল, আর স্যুপটা এখানকার স্যুপটা একটু অন্য রকমের, বাট বেশ ভালো। আর রয়েছে চিকেন মোমো। তো আমাদের এখন মোমো পার্টি শুরু হচ্ছে। তো এখানে আমরা মোমো টোমো খাই, এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু পরের দিন ভোরে 5টার সময় আমাদের গাড়ি ছিল সানরাইজ দেখতে যাওয়ার জন্য গুম্মাধারা ভিউ পয়েন্টে, তো সেই জন্য আমরা বেশি রাত করিনি। মোমো টোমো খেয়ে আমরা একটু বনফায়ার করেছিলাম, 1 ঘন্টা মতো বনফায়ার করে আমরা রাতের ডিনার করেছিলাম। ডিনারে রুটি তরকারি আর ডিমের কারি দিয়েছিল, তো সেগুলো আমাদের ক্যামেরা বন্দি করা হয়নি। তো যাই হোক, আমরা ওইসব ডিনার করে পরের দিন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগ এইটুকু, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। টাটা।